দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহ, নাম শুনছেন। আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান তান মন নাইনি। বরাক ভ্যালিত তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি ওলা শব্দ কইছেন। মিলাদ করডায় না করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইতো অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন। আল্লাহর রসুলের রওজা মোবারক একটা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামর কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন। দুঃখ লাগছে দেখি আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয়ে গুলিয়া যান, সুসা একটা আছে নানি, ইগুন বাজারও বিকিব কইব, গুণ নেই আসে খাইব খামো লাগব, সুসাই গুণ নেই মানছি। আর যদি ফুরা দান লইয়া যায় নিগুণও বাজারও বিকিব, কারণ হইল কিতাব এগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব। আর আদা দান আদা সুসা যে তাই কোন হসু বা কোনো গিয়ে নিত নাই, নিব নি কোন যায় নিত নাই। এর লাগিয়ে সাইট লোয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বন্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আসন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর। যার এক একটা জমাতপন্থী হইয়া আসন ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি থাকেন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে, আর সকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের পাখি বুঝাইলে বনের পাখি কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله العظيم.
وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتش أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. এখন দেখিয়া আমরা সভাপতিত্ব করবেন মাওলানা মৌলানা বাহুদ্দিন সাহেব। আর তাই রাষ্ট্রপতি যতগুলো বাস থাকে তাই চালাইয়া দিবা কিন্তু চালানোর কথা কিন্তু তাই চালাইতে পারছেন না, কারণ পরীক্ষা ডিউটি আসলো এই না ভালিয়ে আমি আসলাম এটা তো চলিয়া যাইত। এখন বাহুদ্দিন সাহেব যে জায়গায় আইসো তা চালাইয়া দিত। এখন মুখান ফেরে আমরা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. দূর আরবের মরুর হাওয়াম আইরে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, গ্রামবাসীর উদ্যোগে আনুরপাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি সাহেব, সম্মানী
মুরব্বিয়ান আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। গ্রাম আনুরপাড় জামে মসজিদের উদ্যোগে যুবকরা এত পরিশ্রম করছেন, মুরব্বীরা হর নমুনা সহযোগিতা করছেন, যার ফলে একটি দিনই মাহফিল আয়োজন করা হয়েছে। একটা মাহফিল আয়োজন করতে বহুত পরিশ্রম, বহু দিন আগে ওয়াজ মাহফিলের দিন নির্ধারিত করা হয়েছে। বিভিন্ন ধরনের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে দৌড়াদৌড়ি করতে লাগছে। তো মাহফিল বহুত কষ্ট করিয়া করা হয়, কিন্তু মাহফিল যখন সমাপ্তি ঘোষণা করা হয় একবারে লগে লগে শেষ হয়ে যায়। যাই হোক, তো মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, যেহেতু আমার সভাপতি সাহেব একটা বিষয় দিছেন, কিছু মসজিদের আদব, নামাজ, জমায়াতর কিছু গুরুত্ব ও সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিতা। মোহতারাম হাজির কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন। আমরারে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিবেক জ্ঞান সবথেকে বেশি আল্লাহ দান করছেন। তাই মানুষের জীবনে সে যদি বিবেকটা যদি কাজে লাগায়, তাহলে মানুষের জীবন বড় সুন্দর হয়। আর মানুষ যদি একবারে বিবেকহীন হয়ে যায়, তাহলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায়। তো আমরা সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আল্লাহ আছেন, আমরা সবে মানি। আমরার খালিক ও মালিক যেন পয়দা করছেন আমরারে আমরা জানি, তবে আল্লাহ দেখছি না, না দেখে ইমান আনছি। আল্লাহর নবীরও আমরা দেখছি না, কিন্তু শেষ নবীর উম্মত আমরা। আখেরাতও আমরা দেখছি না, কিন্তু কোরআনে ভাইছি আখেরাতর কথা, হাদিস শরীফও ভাইছি আখেরাতর কথা। এগুলা দেখিয়া কবরের আযাব, ফরিস্তা, বালা বুড়া, তকদির সব কিছুর উপরে আমরা ইমান আনছি। ইমান মানে বিশ্বাস করা, দিল দিয়া স্বীকার করা। তাই এই দুনিয়ার জমিনও খেয়েও আমরা চিরস্থায়ী নাই, একদিন দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব যাইতে লাগব। আপনার আমার বাড়ির পশু আসন, গরু, ছাগল, মহিষ। গরুর গলায় দড়ি দিয়া, রশি দিয়া যখন ছাড়া হয়, গরুয়ে বুঝে আমার কিছু সময় লাগি ছাড়া হয়েছে। যখন মালিককে নিয়ে কোনো জমিনও খুঁটি মারেন, তখন চতুর্দিকে সে গুড়ি গুড়ি খায়। তখন হাইওয়ানে বুঝে ও খুঁটি মারি দিছন, আমার ও সীমার ভিতরে আমি থাকা লাগবো। রশি গলার দি ছাড়া হয়েছে। এখান গরুয়ে বুঝে মালিক, তার মালিক যেই না শোন, যখন চাইবা টান মারবা তারে গড় নিবা, বান্ধি লইবা। তো আল্লাহ আমরারে ওলা এই দুনিয়ার জমিনও আমরারে ছাড়িয়া দিছ। দুনিয়ার একটা সীমা রেখা আছে, খাও গুড়ো, কিন্তু মুঠ আমার কাছে। আমি একদিন তোমার তান্ডে টান মারমো, সব আইয়া আমার কাছে হাজিরি দিবাই। সব আমরা যখন আল্লাহ চাইবা, তখন আল্লাহ আমরা নিতে পারবাই না, না পারবা। তো এইখান আমরা স্মরণে রাখতে লাগবো। যার জন্য এমনিও আমরা যে আওলাদে জমিনও দেখবা, তার বাবারে খুব বেশি ভয় করে, ডরায়। বাবারে যদি ডরায়, তাহলে বুড়া কামো যাইতো না। যে ছাত্রই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া উস্তাদরে ডরায়, মানে জলদি বুড়া কামো যাইতো না। কইব আমার শিক্ষকে আমার মারবা, আমার বাবায় মারবা, আমার মায় খারাপ পাইবা। যে আওলাদে বুঝবো তার গার্জেনটে ডরাইব, মানব। আর যে বুঝতো না, ইকান ডরাইতো না, তার বাবারেও ডরাইতো না, মারে ডরাইতো না, শিক্ষকরে ডরাইতো না। এই যে ডরাইতো না, যে এর প্রতি কোনো শিক্ষক, মা বাবা, খেওরর তার উপরে দিল মন বালা থাকতো না। ঠিক তদ্রুপ বলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনও দান করছেন। আল্লাহ আমরার খালিক, তাই না আমরার সৃষ্টিকর্তা। এই আল্লাহরে যদি আমরা ডরাই না, বিলকুল স্মরণ করি না, ইয়াদ করি না, তে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরার উপরে থাকতো না। আল্লাহর কোনছেন দিলিকান বালা থাকবো না আমরার প্রতি, জি না, বুড়া লাগবো। আর আল্লাহ এমন এক জাত, মানুষরে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। কিন্তু মানুষে আল্লাহ এত সুন্দর গঠন দিয়ে দান করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন। এই আয়াতর অর্থ হইল, আল্লাহ কইতে আমি সব থেকে সুন্দর সকল সুরত দিয়ে আমি মানুষের সৃষ্টি করছি, ইনসানডে। অন্য জায়গা তাইছে সব থেকে সুন্দর ইনসানডে সৃষ্টি করছি। তবে রাসূলুল্লাহ ফরমাইন, মানুষের জ্বালা গঠন সকল সুরত দিয়ে আল্লাহ বানাইছেন, ইলা আর কোনো মখলুকরে, কোনো জাতির আল্লাহ ইলা সৃষ্টি করছে না। আর যতটুকু জ্ঞান দিছে আল্লাহ,
ততটুক আর ইলা কোনো মখলুকরে দিছে না। এত পাওয়ার, এত শক্তি মানব জাতির, এত বড় একটা হাতিরে কবজা করিয়া রাখতে পারো, এতটুক গুণ। এত বড় বিশাল উটরে মানুষে কবজা করিয়া দরিয়া রাখতে পারে। বাঘেও মানুষরে ডরায়, সিংহে মানুষরে ডরায়। কারণ মানুষ যাত্রে আল্লাহ আলাদা সম্মান দান করছেন, আর এত জ্ঞান দান করছেন, এত বেশি জ্ঞান দান করছেন। তবে মখলুকটা কি, অন্যান্য মখলুকটা কি জ্ঞানওয়ালা আল্লাহ বানাইছেন, তবে আল্লাহটা কি তো জ্ঞানওয়ালা হওয়া সম্ভব নয়। যার জন্য মাহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, এই সীমিত জিন্দগির মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ফাসনিগুলা আমরা শুনতাম। কোরআন শরীফ আইছে তিলকা হুদুদুল্লাহ, তোমাদের জন্য ও যে একটা হদ দিলাম, এই হদ দি মুরাদ কিতা, তুমি তান আমার হদর ভিতরে তাকিও, সীমার ভিতরে, হুকুমর ভিতরে তাকিও। ওমান ইয়াতাআদ্দা হুদুদ আল্লাহ, অন্য জায়গায় আবার আল্লাহর যাতে ঘোষণা করেন, ওমান ইয়াতাআদ্দা হুদুদ আল্লাহ, সেও যদি আল্লাহর হদরে যদি তাজাউজ করিলা, ছাড়ি দি। আল্লাহ অন্য জায়গাত কইছেন ফালা তাতাদুহা, তুমি তান ই হদরে অতিক্রম করিও না। যদি কেউ আল্লাহর হদরে যদি অতিক্রম করেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হইলা গিয়া জালিম, এরা হইলা গিয়া জালিম। জালিমরে আল্লাহ ভালো পায় না। সাধারণ দুনিয়াতো কোনো মানুষে যদি জুলমি কাজ করে তারে জালিম কোয়া হয়, আর জালিমরে আল্লাহ ভালো পায় না, দুনিয়াত মানুষেও ভালো পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা যারা জালিমকলরে আল্লাহ মহব্বত করে না, ভালো পায় না। এর জন্য জমিনও যতদিন চলমু যাতে আমরা অন্যর উপরে আমরা জুলুম করতাম না। মানুষ সুন্দরিয়া যদি চলতে চায় দুনিয়ার জমিনও, তাহলে মানুষে একটা জিনিস খেয়াল করতো, প্রথমত বলে আল্লাহর রসুলের জিন্দগিটা কিভাবে গেল, সাহাবায়ে কেরামগুলোর জিন্দগি কিভাবে গেল, এটা জীবনই আমরা লাগি পড়ার দরকার আছে। আমরা পড়ি কম, বর্তমানে খাই লিছি আমরা মোবাইলে আমরা বেশি নষ্ট করিলার, মোবাইলে অধিক সময় দেই, কিন্তু আমরা বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বই পত্রিকা এটা আমরা পড়ি না। এটা পড়লে মানুষের কিছু জ্ঞান বাড়ে। বালা বালা পণ্ডিত হলে এক একটা বই লেখছেন, বালা বালা সাহাবিয়কলর জীবনী আছে, আউলিয়া কেরামকলর জীবনী আছে, এইভাবে নবীয়কলর জীবনী আছে। এটা যদি আমরা পড়িতাম, যদি কিছু বহুত জিনিস আমরা জানো হইল নে, যে এরার জিন্দগিটা কীভাবে কাটাইলা। এক সাহাবিয়কলর জিন্দগি, সাধারণ এক আবু বক্কর তো উচ্চ দরজার, এক আবু বক্করের জীবনী যদি আমরা কোনো বাইয়ে যদি মনোযোগ দিয়ে যদি পড়িতাম পারতাম, দেখলাম না যে আবু বক্করে রসুলুল্লাহর প্রতি কিলা ব্যবহার রাখছেন, আবু বক্করে আল্লাহর রসুলের লগে কিলা চলছন খাইছন, আর এত তানরে আল্লাহ জমিন মর্যাদাশীল বানাইলা, কিলা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া তাই আগুয়াইলা। এটাও আমরা জানার দরকার আছে। আমরা বিশেষ করিয়া আমরা সময়ের বাই অযথা নষ্ট করতাম না, সময়টারে আমরা কাজে লাগাইতাম। একদিন যখন যার আমার গেছে, আপনার গেছে, আজকে যে দিন যেটা গেল মার্চর ৬০ তারিখ, এই দিন আর ঘুরিয়ে আসতো না। আজকে মার্চর ৬০ তারিখ যে দিন গেল, আগামী মার্চ আইতে আইতে শরীর সবরও একটা কমজোরির ভাব আইব। যারা আসেন ছোটো এরা বড় এবার জোয়ানকে, এবার আমরা যারা বয়স একটা সীমার একাত গেছে গিয়া দিনে দিনে খালি কমজোর হইব, ওইব নানা পঞ্চায়েত কমজোরি হইব। এর লাগি দেখুন জানি দুনিয়াত জোয়ান দে সবে ভালো পায়, ছেলে হোক জোয়ান, মেয়ে হোক জোয়ান। তারপরে ইমাম সাহেব মানছে এখন জোয়ান চাই, বয়স্ক ইমাম সাহেব কইবা ইয়া আল্লাহ সুন্দর লাগে, নেন ফার বাইন খানোর গাটো উল্টিয়ে পড়ে যাবা, ওটাও হয়। ও খালি জোয়ান লাগে, জোয়ান দে সারাই বালা পায়। ঠিক ওলা আল্লাহ ওলা জোয়ানকির ইবাদতরে আল্লাহ বড় পছন্দ করে, জোয়ানকির ইবাদতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। আমি মূল বিষয়ের মধ্যে যাইব ইনশাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ও আয়াতটা কি ইনশাল্লাহ আমি আলোচনা যাই। যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াত হইল গিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। লুকমান একটা সূরা, ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি। এই সূরা লুকমান যে সূরা যেটা, এটার অসংখ্য ব্যাখ্যা আছে তফসিরের মধ্যে। লুকমান হাকিম নামে একজন ব্যক্তি আসলা,
এনরে নিয়া কিছু একতলাপ আছে। সেও কইসন নবী, সেও কইসন ওলি, সেও কইসন আবিদ। আল্লাহর কাছে এত প্রিয় বন্দা বনলা কিলাম, আল্লাহর সন্তুষ্টি লাভ কিভাবে করছ? আল্লাহর ফাসনিগুলা আদায় করছ, আল্লাহর হুকুমগুলা তাই আদায় করছ। যার কারণে লুকমান হাকিম রে ও কারণে হাকিম কন তানরে আল্লাহ হেকমত দান করছে, তানরে আল্লাহ হেকমত দান করছে। তাই নো আমরা আল্লাহ খান একজন সাধারণ মানুষ, এই আসমান তাকি আইসুন না, এই নো এক মার পেটত তাকি জন্মগ্রহণ করছেন, তান বাড়ি হইল গিয়া হাবশ। তফসিরে ইবনে কাসির লেখছেন 3 জন মানুষ বড় খালা আসলাম, আর কোনো খালা নাইনি। বলে জিন আরও খালা আসন মানুষ, তবে এই 3 জন ব্যক্তির খালার কথা খেনে তফসিরও আনলা। বলে এই 3 জনের মধ্যে বালা বালা গুণ আসলো গতিকে। এমনি গ্রামও দেখুন জানি কোনো ছেলের যদি রং একটু কম হয়, খালো হয়, যদি শিক্ষা থাকে, তার আদর্শ ব্যবহার বালা থাকে, এই ছেলের প্রতি সবর লক্ষ্য থাকবো, খেয়াল থাকবো। সে মেয়ে বিবাহ দিতে এই ছেলের লাগে কোনো বয় করতো না, কইব খালো লিখিত হয়েছে, ছেলেটা তো শিক্ষিত আছে, ছেলেটার ব্যবহার বালা আছে। আর মানছে খালা তো কাইন্নি কোন যায়, জি না, গুণ আছে, বালা গুণ আছে তার মধ্যে। মেয়ে টিকতদ্রুপ যদিও একটু রং কম হয়, কইবা মেয়েটা তো বিএ পাস, কিবা তো মাস্টার ডিগ্রি করছে, অনার্স করছে, এমকো করছে, কিবা তো পিএইচডি করছে, মেয়েটা অতি শিক্ষিত আছে। খালাও ক্রমা মেয়েটা নেই গিয়া শিক্ষার একটা গুণ আছে, গুণ বালা আছে। ও 3 জন ব্যক্তি খুব খালো আসলাম। এর মধ্যে একজন হইলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম হইল গিয়া মুহজি, তার নাম মুহজি। তাইন বড় খালো আসলা। হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে খুব বেশি প্রশংসা করছেন তান খাদিমর। উমর আল্লাহ খান ব্যক্তি প্রশংসা করছেন খাদিমর, যে উমর আল্লাহর রসুলের সাহাবি আসলাম, নবীর বিপক্ষে কেউ মাতিলে তাইন গর্দনা উড়াই দিতা, বুধ বাইত্রানি। ও হজরতে উমর আল্লাহ খান ব্যক্তিয়ে তারিফ করছেন তান খাদিমর, অত বেশি প্রশংসা করছেন। একজন ব্যক্তি হইলা গিয়া খালাম হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলাম, এত বেশি তান প্রশংসা খানে করছেন। ওমরে তাই নিজে বর্ণনা দিলাম, আমার যে খাদিম আসলা, খাদিমর বড় আদর্শ বালা আসলো, ব্যবহার বালা আসলো। আমার খাদিমে দেখতাম কোনো সময় কোনো ক্ষেত্রে গিয়া খাওয়াটারে কমাইয়া আমার মুহজি খাদিমে তান আল্লাহর ইবাদতের মধ্যে বেশি সময়টা দিতা, অযথা সময়টারে আমার মুহজি কোনো সময় নষ্ট করতা না। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিমর জীবনে প্রশংসা করছেন। ইবাদতের মাধ্যমে সময় বেশি কাটাইতা, অযথা এমনি সময় কাটাইতা না। কিন্তু তান গর আবার খাদিম, তান লগে খেদমতগার আসলাম। খাদিম খারে কয় খেদমতগার। মসজিদের মধ্যে দেখকা কোনো মসজিদের মধ্যে খেদমতগার রাখা হয়, যেন আল্লাহর গড়ার খাদিমি করেন, খেদমত করেন। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা গড়ের বহু বৎসর খাদিম আসলা। আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে সুপরিচিত আসলা। আমার নবীর দাদারে এত বেশি মানুষের সম্মান কর্তা বলে এখানে তাই কাবা গড়ের খাদিমি করছেন, কাবা গড়ের খদ্দাম হিসাবে আসলা। এর লাগে মসজিদের গড়ের আইজ পর্যন্ত কোনো মানুষের যদি খাদিমি করে, এই মানুষের সম্মান জমিনও কমে না, বরং সম্মান জমিনও বাড়ে। বাড়েন না, না কোন চাই কোনোদিন কইসলানি বলে এই মসজিদের এই খাদিম মরিয়াল্লে কইছেন না, না মানুষ বালা নাই, সবর মুখও কইবা গালি আল্লাহর দই এক মানুষ মারা গেছে, মসজিদও বহুদিন খাদিমি করছ। খাদিম কোনো আউলিয়া কেরামখলার মাজারও খেদমতগার তখন খাদিম। যারা যতটুক করবা খেদমত করিয়া যাইবা, বিশেষ করিয়া মসজিদ হোক, আউলিয়া কেরামর মাজার হোক, কিবা তো কোনো দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে হোক, এইভাবে যারা খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা। খাদিমি করা হইল গিয়ে সোয়াবর খাস, মানুষের সেবা যত্ন করা, গড় সুন্দর করিয়া রাখা, পরিষ্কার করা। এর জন্য আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরার গ্রামের যে মসজিদ যেগুলো আছে, মসজিদের খালি খাদিম যেন তাইন হরতাইলা নাই, অবসর থাকলে মাঝে মধ্যে মসজিদের গিয়া খাদিমি করক। আমার জীবনে আমি ইলা পাইছি প্রায় জায়গাত মসজিদের ইমাম সাহেব হল জুমার দিন সুন্দর করিয়া মসজিদ ঝাড়ু দিতরা,
জিজ্ঞাসা করলাম, কইলাম মিয়া সাহেব আপনি বাচ্চাইন থাকতে কেন মসজিদে আবার ঝাড়ু দেন? কোন বাচ্চাইনতে দেন, তবে আমি আরেক হারা ঝাড়ু দেই। মসজিদর কাজ করলে তো কোনো শরম নাই। আমি যত বেশি আল্লাহর ঘরের খেদমত করবো তত তো আমার লাগি বালানানি কন যায়। আমি নিজে মাতিয়া জিজ্ঞাসা করিয়া কিছু শরম পাইলাম না হন যায়। মেসাবে যে উত্তর দিছেন বলে আল্লাহর ঘরের খাদিমি করলে বালা নাই, বলে জিও বালা। তবে আমিও সেন্সে কইছি যে বাচ্চাইন থাকতে আপনি কি কইন, আমি ওলা ডেইলি একবার হের মারিয়ে ঝাড়ু দেই মসজিদর ঘর। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা যত সময় পর্যন্ত মসজিদের প্রতি দিলি মহব্বত হইছে না বাবা, প্রায় মহল্লার মধ্যে মসজিদগুলা আছে, ইলা কোনো মানুষ পাওয়া যায় সারা বৎসরে একদিন মসজিদও যাইত্রা না, সারা বৎসর হয়ে গেল মসজিদও যাই না, হয়তো খালি সবে বরাত গেছ। কিন্তু মসজিদর কমিটি যারা আছেন একটা নিয়ম কানুন করতাম, বলে আমরার জামে মসজিদও সপ্তাহবারে জুমাত হাজির হইতা। এক জুমাত আইসন না, দুই জুমাত আইসন না, কারণ বশত 3 নম্বর জুমা কিন্তু তাই উপস্থিত হইতাম। ইলা মাঝে মধ্যে হওয়া যাচ্ছে বাইরা কোনো চাকরি ব্যবসা বাণিজ্য বাইরা গেছেন, অসুবিধা নাই। গ্রামও তাকিয়া যদি জুমা তাই না, এন উপরে মহল্লাবাসী হলে চার্জ করতাম, মহল্লাবাসী হলে চার্জ করতাম। একটা বাস্তব ঘটনা কইয়ার কিতাবই নাই। এক জায়গার মধ্যে যে কোনো এক জায়গাত একটা ঘটনা হয়েছে, এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না, সারা বৎসরকে বৎসর চলিয়া যায়। আর ও মহল্লার মানুষে একটা শর্ট করছেন, রেজুলেশন বানাইছেন, গ্রামের কয়েকটা রেজুলেশন পাস করছেন, কয়েকটা মানে আইন করছেন। গ্রামের মানুষে কইছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি খেউরের গরু ছাগল ঢুকেন তাহলে 50 টাকা জরিমানা। আর যে ব্যক্তি যায় না তার একদিন গরু গিয়া ঢুকি গেল এরিয়াত, বেটা আইসা ইয়া মসজিদর দেওয়ালর বারাত তাকে কয় আমার গরু দেও পয়সা নেও। মানুষে কইলা তোরা ভিতরে আওসাইন, বলে না যাইতাম নাই, বলে এখানে বলে হেমান যাতে বুঝছে না তারপরেও 50। আমি বুঝছি গতিকে আমি ভিতরে ভাড়া মারি না, বুঝাইছে হেমানে বুঝছে না এর বাদেও 50। আমি বুঝছি করে ভাই এরিয়াত হামাইও না, আমার গরুকু দেও 50 নেও। বললাম আসুন আল্লাহর বন্ধকল জমিনে বুধ বৈত্রান মানে মসজিদ ডরায়, মসজিদও যাইতে ডরায়। ইলাও ভাইবা কিছু ভাইয়া মসজিদের মেসাব বদলি আরেকজন আইয়া আসছেন, খবরও না আখতে কইব মেসাব আপনি কোন দিন আইলাম, ইলাও আসেন নাই, ইলাও তাকতা পারো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমত করকা জিন্দগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্তবা বুলন্দ করব। হজরতে আমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বড় প্রশংসা করছেন তান খাদিমর। 2 নম্বর হইলা গিয়া খালা মানুষ, যার নাম হইল গিয়া হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল অত খালা মানুষ আসলা। বিলালর বাড়ি হইল গিয়া হাবশ। বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে, বিলালর গলার সৌত্রে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে। কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গার থাকি আসতাম। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ ফজর রক্ত আজানও বাড়াই দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রসুলে এই দিন বিলাল ডে কইলারে বা বিলাল তুমি আজকে হাইয়া আলাস সালার ফালার পরে যেন শব্দ যেটা 2 বার হইলায়, তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আজানও হইবাই। ঘুম থাকি নমাজ ভালো হজরতে বিলালে সর্বপ্রথমে কইসলা আমার নবী সেটারে গ্রহণ করছেন আর কইয়া গেছেন বিলাল তুমি প্রত্যেক দিন ফজর রক্ত হইবাই। আজ পর্যন্ত প্রত্যেক ফজরের আজানও খোয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হইনি না হয়? আমরা জবাব কিতা দিতাম সাদ্দাক্তা ও বারারতা, ও এক জবাব। আরেক জবাব হইল বিছনা ছাড়ি দিতাম, বুঝাইছেন? আরেক জবাব হইল বিছনা ছাড়িতাম। আজানোর জবাব 2টা। একটা জবাব হইল যেইভাবে আজানোর কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানোর জবাবটা দিয়া দিতাম। 2 নম্বরে আতাকছে গিয়া আজানোর জবাব হইল যে অক্তর আজান হইছে সেই অক্তর নমাজের জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়াম। পরে আল্লাহর বন্দেগান আজানো কত সওয়াব। নবীজি ফরমান যদি আমার উম্মতরা যদি আজানোর সওয়াব জানি লাইতা তাহলে তারা লডারি মারিয়া আজান দিলা অনেক। এর কারণে আজানোর সওয়াব হয়তো তারা জানিয়াও বুঝের না, যার কারণে আজানোর মধ্যেও তো সওয়াব।
একটা ফজিলত হইল নবীজি ফরমাইন আজান যারা দিবা দাইম করিয়া কিয়ামতের দিন তাদের গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা। গর্দনা লম্বা দি মুরাদ এমনি এক হাত দেড় হাত লম্বা নাই। কিয়ামতের দিন আজান দেনওয়ালার মাথাটা আল্লাহ উচ্চ জায়গার মধ্যে রাখবা। এরা আজান দেনওয়ালা আসলা আরেকগুলোই লাগিয়া মাথাটা উচ্চ স্থানে থাকবো। রাসূলুল্লাহ ফরমান মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান মান কারা আল কুরআন দি মুরাদ এবারতর দ্বারা বোঝা যায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করলো পড়িল, অর্থ হইল যারা কোরআন শরীফরে মুখস্থ করলো হিফজ করলো, হাফিজ হকলর মা বাপরে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ আসর রাখবা। সুবহানাল্লাহ। হাফিজ হকলর মা বাপরে আল্লাহ আসরের ময়দানও উচ্চ স্থানে রাখবা। এরার মাথা উপরে থাকবো আর আজান দেনেওয়ালার থাকবো। তবে গর্দনা লম্বা এখান ডরাইন না জানি, গর্দনা লম্বা ডরাইন না জানি। একদিন এক ভদ্রলোকে এক আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর গর্দনাটা কিলা লম্বা হইব? তাই কইলা আমি পুরা কইতাম পারিয়ান না। সে উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামতের দিন যদি মুগইরা টানি হয় আগে নো আমার গর্দনাত লাগি যাইব। বুঝাইছি বেটা হ চিন্তা করে যদি মুগইরা টানি আগে লম্বা গর্দনাত লাগবো রে লাগবো, ডরাইতা না। এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসরের ময়দানও রাখবা। যাই হোক আজানোর পরে দোয়া যেটা আছে আমরা করি না। আজানোর পরে দোয়াটা করবা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআতা। আমরা হইয়া নবীর জন্য দোয়া করি, শুনছো না? আজকে আমি আবারও হইয়ার আপনাদের সম্মুখে হয়তো ওয়াজের মধ্যে শোনা ওয়াজ আবার হইতে পারে। কারণ দেখুন জানি ট্রেনও দেখবা সানা আল্লাহ যায় সানা সানা হইয়া একবার যাইব সানা কইব, 2 নম্বর বার বল ছানা কইব, 3 নম্বর বার গরম ছানা যে তুই কইব। আপনি কইবারে দেখি কি জাত গরম কইবা না। পয়লা ছানা ছানা কইয়া গেছে কি বাদর বিরে আইব তোমার ঠানাইয়া মানছে লই নাকি কইব ইব বয়েল ছানা। আপনি আবো হয়তো লড়িতা নাও ভারত এমনি কইব গরম ছানা কইবা যাও ঠান্ডা নাই কি জাত গরম দেখি নাই লইবাই না। না শুনতে শুনতে একটা আসর হয়ে যায়। বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায়। একবার হয়তো বেকিয়ালে ছুটি যায়, স্মরণ থাকে না। এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে পারে, তবে শোনারটা কি মানুষের একটা আসর পয়দা হয়ে যায়। যার জন্য বিশেষ করিয়া দেখেন আজানোর পরের দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে আনা হইছে লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আজান আর একামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় এই দোয়ারে নবী যে ফরমান এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, রদ করেন না। এর লাগে আজান হইছে মসজিদ ও সারায় দোয়া করকা। আমরা দোয়ার মধ্যে কইব বাসু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআতা। আয় আল্লাহ আমরার নবীরে কিয়ামতের দিন উচ্চস্থান মাকামে মাহমুদ খানতা আপনি কইছ দান করতে দান করিও। হইয়া আমরা উম্মতরা নবীর জন্য আমরা দোয়া করি। কুরআনের মধ্যে আয়াত নে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন লেখছেন হাসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সে আয়াতর ব্যাখ্যাত লেখছেন মসলকে আরবাবে হক আল্লাহর রাসূলে কইছেন যে আমার উম্মতকলে আজানের পরে আমার লাগি দোয়া করবা মাকামে মাহমুদের জন্য। হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতদের জন্য আমি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এর লাগে আজানোর পরে দোয়া আমরা সারা ইনশাল্লাহ করতাম। করইনি দোয়াটা করন জানি বলুন না জানি, তবে দুরুদ শরীফ একবার পড়িয়া দোয়াটা করন জানি আওলা। একবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, ওটা পড়িয়াও দোয়াটা করবা বালা। আল্লাহর বন্দেগানের জন্য দেখো আজান দেওয়া হয় মসজিদের মধ্যে আলে দেখজন মুয়াজ্জিন দেখা হইত, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আলাদা হইত। কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহেব দ্বারা আজানও দেওয়ানি হয়, ইমাম সাহেবের দ্বারা মসজিদের খাদিমি করানি হয়, সকালবেলা বাচ্চাদের পড়ানি হয়। ইমাম সাহেবে হরক্তর নমাজও পড়াইতরা। প্রায় 24 ঘন্টা ডিউটি ইমাম সাহেব হলে খড্ডাম না না
24 ঘন্টা কইবা জি না তাই তো এনকি জোর বাদে আসরর মাঝখানো ফাইও না খানো যাইনি গেলে কি তৈছে তাই তো হিসাবর ভিতরে নাই সেও কইতাম মেসাব খানো এনকি এসা বাদে বাইক লিয়া কোনবাই চেঁচা খানো যাকা জরুরত আছে তান কান খেয়াল আছে সময় মতো ইমাম সাহেব পাইতা সময় মতো ইমাম সাহেবরে ফাইলেও হইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু এদিক সেদিক হয় আমরা কনসিডার করতাম কারণ মিয়া সাহেব আমরা আল্লাহ খান একজন মানুষ কারণ মিয়া সাহেব সম্মানী ইমাম সাহেবর লাগে আমরা দুর্ব্যবহার করতাম না কারণ এই লগে ইমাম সাহেব যেন সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়ায় আমরা তান পিছনে ইক্তেদা করছি আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ পড়েন আপনি কইতে পারবানি ইক্তা দায়িত্ব বিহাজা সলিমউদ্দিন শেষ নমাজ শেষ পয়লাও আপনি বাড়াই আপনার হুয়ার নাম যদি সলিমউদ্দিন থাকে বাহার উদ্দিন উবালা থাকে ওই তো না হো বিহাজ আল ইমাম আপনার হুয়া আপনার ওই লেখিত হয়েছে এখন আপনার ছেলে সামনে গেছেন তাই নই লাগে ইমাম দুই জায়গাত দুই গুরল লাগি আমরা একটু বেশি লাগালাগি করি কোন দুই গুরো এক গুরো হইলা মসজিদের ইমাম সাহেব আর এক গুরো হইলা ঘরের বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষে লাগালাগি করি কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক আখতা দিলাইমো ঘরের বিবিয়ে ডরাইয়া আমার লাগি লাগতা না হয় আমার লাগি কিচ্ছু করতে পারতা না এর লাগি যত আইন আছে সারা ঘরের বিবির লাগিয়া আর মসজিদের ইমাম সাহেব যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন ওলা না সারা আইন আমরা করিলাই মেসাবল লাগি যদি গেলাম গিয়া তেল ভরানিত গিয়া পাইলাম না মেসাব আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব মসজিদে গিয়া বিলকুল পাওয়া যায় না তাই নমাজও গিয়া পাইছুন না গিয়াছন তেল ভরানি বাড়ির পেটর বিষে দশলো ইলা মাঝে মাঝে হইছে ঘটনা ইলা বেয়াদবি না বাবা দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহেব আজকে আমরা ইমাম অকল দেশের মধ্যে পাইয়ার না সারা ইমাম অকল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ দেখেন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহেব রাখতাম ইমাম সাহেব অকল দেশ থাকি সরাইলিয়ার আমার জানা মতো প্রায় ইমাম অকল উপযুক্ত ইমাম টাইটেল ভাস আসন তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাস ডিগ্রি করনেওয়ালা ইমামতি করার যাই না এখন বিভিন্ন মাত আইও মানুষে বড় নানানটা মাতন এক দুঃখ প্রকাশ করেন আর 2 নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালোর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত আলিম হল খালি যাইত্রা কারণ কিতা বলে গেলে কি তৈছে ইমামতি তান মেসা বানা গেছে কিনি বলে না বলে মিয়া সাহেব থাকা অবস্থায় তাই তিজারত করতে পারবা যদি সুন্নতি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন তাহলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত আলিম হল আমরার কাছ থেকে হাত ছাড়া হইয়া সরিয়া যাইত্রাম খালি আমরা দুর্ব্যবহারে আমরা মিয়া সাহেব হইয়া ডাকতাম আমরা ডাকি মোল্লা বুঝাইছে মোল্লা শব্দ যে গত আলিম সাহেব দ্বারা উপযুক্ত আলিম সাহেব তাই মোল্লা ডাকিতে খারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা যারে ডাকিতাম এইটা নাই ইটা অকলখানো নাই আই বাস স্ট্যান্ডের আনসারে মিল্লত লকব দেওয়া হয়েছে হ্যাঁ ফুলতলি সাহেবরে শামসুল উলামা দেওয়া হয়েছে সারা আলিম অকলর সূর্য হ্যাঁ এর লাগিয়া যার যতটুক প্রাপ্য অতটুক দেওয়া হইতো আলিম সাহেব আলিম হাফিজ সাহেব হাফিজ কারি সাহেব কারি যার যতটুক আছে কোয়ালিফিকেশন অতটুক তান্ডে দেওয়া হইতো মোল্লা হন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফেকা বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে এরা আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মোল্লা আলী কারি খোয়া হয় তাহলে কার লকব দেওয়া হয়েছে যার কারণে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন অত কঠিন কিতাব লেখছেন ক্লাসও বুঝবার ক্ষমতা হয় না সারাসার এই যে ফনর কিতাব হয় নুরুল আনওয়ার সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নুরুল আনওয়ার এখান দর্শ ফোড়ানি হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা একদিন তাই বাজার গেছেন যাওয়ার পরে কিন্তু চিনই না এক ব্যক্তি বড় বড় ফানি দুলিয়া বসছে তাইন কইলা রে বা ইটা কিতা ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হক যে চাবাকির হক উঠিয়া কইছে 8টির ডিম
আত্মীর ডিম কোনোদিন শুনলেন না? তাই কইলারি আজ আত্মীর ডিম বাজারও খাই দিছি, আল্লাহ দিছে। লইয়া আইসন আত্মীর ডিম মনে করিয়া বাড়ি আনার পরে গড়ার বিবিরে কইলা, গো বিবি বাজার থাকি আচানক জিনিস আনছি আত্মীর ডিম। বলে কই পাইলা আত্মীর ডিম? বলে ওই দেখো আত্মীর ডিম। বলে জি নাই তা তো ফানি কদু। বলে না আত্মীর ডিম। বলে জি না ফানি কদু। বারবার তান খালি কোন আত্মীর ডিম আর গড়ার বিবি এখন বলে না ফানি কদু। বলে আপনার হে কইছে আত্মীর ডিম, এটা ফানি কদু। বলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কইছে। বলে ইগে মিশা মাতিছে। মোল্লার জীবনে উঠিয়া কইলে ইগে মুসলমান দেখলাম, মুসলমানের তো মিশা মাতার কথা না। সুবহানাল্লাহ। বুঝবাইতরা তান অতটুক শক্ত আকিদা কইতরা ইগো মুসলমান, মুসলমানে মিশা মাতে না। আর আমরা অবাধে মিশা মাতি, মাতিন না না করছে মিশা মাতি। ও রমজান মাস আইছে, সব ওখানে আলিমুখল ঢুকলে রমজানের সামনে দিলে সোনাগুলোর বিভিন্ন দেশে আমাদের সামনে এই তো সামনে আপনার চেয়ারও আছে, আলিমহল চেয়ারও আই ওখানে সুন্দর লাগে। সামনে দিয়ে একবার আইও কোয়া সাইড আইও কাজ ওনার চেয়ার আছে, মৌলানা চেয়ার আছে আইও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বন্দেগান, কথার প্রসঙ্গে বাক্য আলোচনা করলাম। আমরা মোল্লা শব্দ কইয়াই যেটা প্রচলিত হয়ে গেছে এটা আমরা কমাইতাম। সম্মানী ডাক ইমাম সাহেব, সম্মানী ডাক মিয়া সাহেব কইয়া ডাক হোকা, আলিম সাহেব মৌলানা সাহেব কইয়া ডাক হোকা, সুন্দর সুন্দর ডাক আছে। আমরা যেহেতু বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেসব আমরা প্রচলিত করে লাইছি, আমরা এটা বাদ দিলাইতাম, আস্তে আস্তে কমাইতাম। যারে ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম। ওলা আমরা ইমাম সাহেব বা মিয়া সাহেব কইলে ডাকা যাইব না নিখন চাই, কোনো অসুবিধা নেই। বলে জি না, এটার ডাক আমরা একেবারে না যাইস না, ডাকিতে পারবার, তবে এটা মানার না। যার যতটুকু উপযুক্ত, যার ডাকিতা যারে যারে কইতা ও তানরে হোক। দেখো কার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব যখন মুসল্লার মধ্যে গিয়া খাড়া হয়ে যায়, আজান দেন দিছন এনে কামত দিতা, ইমাম সাহেব কইতা মুসল্লাত যাব পৌঁছিছন না গড়িবা চাইয়া আমরা কোনো সময় কামত দিলাই। মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে। ইমাম সাহেবে কইবা বলে একামত দিলা, কাউ সময় একামত দিতা। ইমাম সাহেবে খোয়ার পরে দিতা, ইমাম সাহেব রেডি নাই, আমরা একামত দিলাই। একামতর মাসলাটা জানিয়া রাখবা, যে ব্যক্তি আজান দিবা তাই নাবার কি করতে একামত দিতাম। আর তাই যদি ইজাজত দিলেন আর একজন দে বলে আপনি একামত দিলেন, যে কোনো একজন দে অন্যজনে দেখুয়া, নতুবা হ কইল যে আজান দিছ সেই নাবার একামত দিতাম। এই ব্যাপারে নবীজি একদিন, আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিদ দিছ, যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম। তিব্বে নববীর মধ্যে দেখলাম আজানোর মধ্যে ফায়দা আছে, আজানোর মধ্যে ফায়দা আছে বলে কিতাব। কোনো মানুষের শরীরও যদি মারাত্মকভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে, এটা বিলকুল যদি যায় না, অজুর হালতে এই রোগীর 7 বার একাধারে বাম খানের মধ্যে আজান দিবা। এইভাবে দাইম করিয়া কয়দিন আজান দিবা। এই আজান দিতে সময় খানোয়াত লাগতো নাই, দাইম করিয়া বাম খানের মধ্যে আজান দিবা। জিন্নাতর মারাত্মক আসর থাকলে আস্তে 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 যায় গিয়া। কারণ নবী যে ফরমাইছর, যেই সময় আজান দেওয়া হয়, আজানোর লগে লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মারন। বেশিরভাগ লুকাইন কোন দিকে বলে গর্তের মধ্যে গিয়া লুকায়, মাটির নিচে গিয়া লুকাইন। এর লাগি গর্তর মধ্যে প্রস্রাব করতায় না, নিষেধ। গাছর তলে প্রস্রাব করতায় না, নিষেধ। গাছর তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব, জায়গাটা নোংরা করতাম না। আর গাছের উপরে জিন্নাত থাকলে ক্ষতি করে নিব। এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম। আর খাস করি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত সুন্দর সুর আল্লাহ তানরে দান করছিল, কণ্ঠ সুন্দর আল্লাহ দান করছিল। বিলালে আজান দিতা, মানুষ মুগ্ধ হয়ে জিতা।
এর লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা করো। আজানটা শুদ্ধ করি আজান দিতা আজানের মধ্যে প্রায় জায়গাতে আমরার গলত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার কইলেন লম্বা বারিগু বাট্টি, বার গু শব্দ বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ ছোট হে। আর ও জায়গাত খালি বড় হে হইল গিয়া হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত শুধু খালি হইল বড় হে। এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা, তার মধ্যে এত ভালো গুণ আল্লাহ দান করছিল, অত বেশি তাই আজান দিতা সুন্দর সুর তান বেশি আসলো। আমার নবী বিলালর আজান শুনিয়া বড় খুশি হইতাম। আরবও গেলে দেখবা খালো খালো মানুষ, হাবসর মানুষ কিছু বাট্টি বাট্টি, ও বিলাল হাবশির যেন বাড়ি আসলো ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে, যদিও খালা হয়। খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ খালো, বেশি খালো, অধিকাংশ খালো। এরপরে সাউথ আফ্রিকার একটা মানুষ খালা, সেনেগালের মানুষও দেখলাম অধিকাংশ খালা, বেশি খালা। আরে এটা আমরার দেশও আরেক খালা আনি, তা বেশি খালাও মাইকল্লাখান খালা, বুঝাইছে। সব থেকে ডর করে ও যখন নাইজেরিয়ার যে তা আইন গ্রুপ বান্ধি আখতা গেলায় হজরে আসদর ডাল লইতে বা গড় যাইতে খোয়া হয় না, এরাও হাজি সাব আল্লাহ আল্লাহ ডাক দিছ, তবে হাড্ডিতে ওলা দৌড় বুঝাইছুন তুমি আইয়া কুনু চালো এরারে দেখিয়ালে ডরাইয়া আলি মানুষ আইসুন হররে। আমরা তো কিছু মানুষ উঠাইতা হালকা হালকা লম্বা লম্বা মানুষ, ও খালিয়ানা মানুষ, তারা বুঝা যায় আল্লাহর গরি গান, তারাও না কিতা আল্লাহ জানান, তারাও মনে বুকিং করে লিছেন না কিতা, ওল্লা জোর করেন দাবি করেন, তারা ব্যারিগেড তারা লাগাইয়া তারার বেটিরা নিয়া হজরে আসদ যান সুমা দেওয়াইতরা, ও তারা সরিয়া আনলেও আমরা বাট বুঝবাইছেন। কোনো সময় আয় এখন গ্রুপ তারা ও এমন সুন্দর দেখলাম, এরা আইয়ালে সব ড্রাইয়া একটু সরি যান গিয়া বুঝবাইছেন। ওল্লা শক্ত মানুষ, এটা নাইজেরিয়ার মানুষ বেথালা শক্ত। তবে এটা হাদা করে দুঃখ দিন এক ঠেলা ঠেলি এগু খরইন তারা। যাই হোক, এর লাগিয়াও খালো মানুষ আর সুন্দর মানুষ দেখলাম, আমি নিজে এটা রিচার্জ করে দেখলাম। সুন্দর মানুষ সব তাকি হইবা মনে হয় না ভারতের মানুষ বলে, জি না বলে ভারতের এক রাজ্য কাশ্মীর, পাকিস্তান আমি কইমু না, তুরস্ক জি না, এটা আপনি যদি কেন বলে না তে আফগানের মানুষ সুন্দর। প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই, গঠনের দিকে বহুত কমি, গঠন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সৌন্দর্যতার মধ্যে আল্লাহ দান করছেন সৌন্দর্য বলে সৌদির মানুষ নি বলে তাও নাই। দেখলাম এত লাল মানুষের কালার, সুন্দরের সুন্দর গঠনও বালাম। এরা পুরুষ মহিলা হল আল্লাহর বাড়ি আইসন হজ করতে গিয়া, তবে মহিলাদের চেহারা দেখা যায় না, তবে বাচ্চারা দেখিয়া অনুমান করলাম ছোট ছোট বাচ্চারা সফা মারওয়ার দৌড়াইতরা, ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না, তারা হারাম হারাম হয়। কোন দেশের মানুষ অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন? সিরিয়াত মিশরের মানুষ। আমি তখন অনুমান করলাম রে জুলাইখা তো এমনে ইউসুফ নবীর জন্য তেনাশি কইছেন না, ইউসুফ নবী কত সুন্দর আসলা, মিশরের মানুষ কত সুন্দর আল্লাহ দান করছেন। এখন অবধি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ অত সৌন্দর্যতা দান করছেন। আল্লাহর বন্দেগান খালা বংশধর খারার খাত তাকি খালা বংশ আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন 4 জন আওলাদ আসলা, সাম হাম ইয়াফিস কেনান। সাম জেনতান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, হাম জেনতান বংশধর হইলা গিয়া পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, ইয়াফিজর বংশধর হইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান যাইন ইমান আনছন না ফানির ফ্লাডের সময় ডুবিয়া মারা গেছন, তান কোনো বংশ নাই। এর লাগি আল্লাহর বন্দেগান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন, তবে আমরা তারাও মানুষ, আমরা অবহেলা করতাম না। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন, খালো রঙের মানুষে আল্লাহ দান করছেন। সব কিছুর সৃষ্টির মালিককে হইলা গিয়ে আল্লাহ।
তিন নম্বরে খালো ব্যক্তি আসলাকে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম সম্পর্কে তফসিরের মধ্যে লেখছেন, লুকমান হাকিম বাট্টি একজন মানুষ আসলা, নাক আসলো লম্বা, ঠোঁট আসলো মুঠা মুঠা। এই লোকমান হাকিম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করছেন। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন। লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইসলা, আওলাদরে কিছু নসিহত তার নিজে করছেন। আমরা ইনো যত আছি যারা বিবাহিত সন্তান আদি যারা ফাইলাইছেন, বিশেষ করিয়া সন্তানদের নসিহত করতাম। সন্তানদের জীবনে যদি নসিহত করেন না, সন্তানটা যদি বুঝাইন না, সন্তান জীবনে ভালো হইতো নাই। বলে স্কুলও দিছি, মেসাবকলর কাছে দিছি, এরা বুঝাইবা, এরার একটা সীমা রেখার সময় আছে, এর ভিতরে বুঝাইবা রাখবা। কিন্তু আল্লাহর বন্দেগান, মা বাবা যদি সন্তানটা বুঝাইন না, কন্ট্রোল করেন না, তাহলে সন্তানের জীবন সুন্দর হইতো নাই। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান স্কুলও দিছন, মাদ্রাসাত দিছন, স্কুলও 5 ঘন্টা, মাদ্রাসা তো বলা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 7 ঘন্টা, যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান, রয়েছেন না? এই 8 ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানদের সুন্দর সুন্দর কথা শিখাইতাম। বাচ্চা ছোটো রয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে আপনি শাসায়েন, তারে আপনি প্রয়োজনে দমক দেন। ছোটো বাচ্চায় গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে, তারে আপনি শাসন করক। ছোট বাচ্চা কোন দিকে যার, ছেলে কোন দিকে ঘুরাফিরা করে, আপনি খোঁজ খবর লইন। মায় বাড়িতে বাবা আসার পরে হক্কা অগস্বামী, আপনার ছেলেরা 7টা পর্যন্ত কই ঘুরে পড়ার মধ্যে বসে না, তখন মা বাবায় মিলিয়া সন্তানদের চাপ সৃষ্টি করকা। আর যদি মায় যদি এইভাবে লুকাইয়া রাখন, স্বামীরে কন্যা, সন্তান নষ্ট হইবাই, সন্তানের কারণে জীবনে একদিন ভুগিবা, কান্দিবা। মায় সন্তানডে খাওয়াও শিখাইতাম, খাবার পরিধান করাও শিখাইতা, সন্তানডে আদব শিখাইতা। বলে বাবা গ্রামের মাঞ্চল লাগি খারাপ ব্যবহার করিও না। বাবারে আমরা চাচার লাগি, তোমার চাচার লাগি কিছু মন মালিন্যতা আছে, কিন্তু তুমি চাচার লাগি কখনো দুর্ব্যবহার করিও না। তুমি কখনো ছোট, তুমি খারাপ ব্যবহার করিও না। চাচার লাগি খারাপ ভাষায় তুমি মাতিও না। এটা আমরা হইতাম না। গার্জেনটে বাবায় গড়ের মায় বলে ইবাইর লাগে দরবার যাইও না, ইতার সলামও করিও না। ইতা বাচ্চাইন তোর ছোটোবেলা শিক্ষা দিতাম না। ইতার ভিতরে ছোটো থাকতে হিংসা ঢুকি যাব, ডুববো ওলা ডুববো, এসে চাচার বাই খালি বুড়ার নজরে চাইব, ইয়া তোকে চাচা মারি নিতে পারে, ওই বুঝা না পঞ্চায়েত। ইকান কোনোদিন কইতাম না বাবারে তুমি রাস্তাঘাটে চলবাই, স্কুলে যাইবাই, হিন্দু মানুষ পাইবা, সে আমাদের মতো একজন মানুষ, তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানরে সুন্দর করে নসিহত করক্কা, বুঝাক্কা। বনের বাকি দরিয়া আনলে, মাথা নিয়ে আরম্ভ করলে, বিশেষ করিয়া বনের ভাগকে সুন্দর করিয়া মাত বুঝে না মাতিলেই তো পারে কোনো সময় বাসা ফুটি যায়। আইজ আমার এখন কথা মনে হয়েছে, আখতা বাস স্ট্যান্ড হিসাবে উঠিয়া কইসলা একদিন, ফাকিরে যত আল্লাহ আল্লাহ শিকক, আল্লাহ আল্লাহ হইব সারা জীবন, মরতে সময় আখতা কেক করি মরি যাইব। মরতে সময় কেক করব, এই সময় আল্লাহ হইতো না। তাই নেখান কথা কইসলা যেন ফাকিরে যত আল্লাহ আল্লাহ খোয়াও শিখাও হইব, কিন্তু মরতে সময় কেক করব। এর লাগি এখান কথা কইসলাও, কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করব, মরতে সময় ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতো নাই। দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহ, নাম শুনছেন। আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন, আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান তান মন নাইনি। বরাক ভ্যালিত তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা, মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি ওলা শব্দ কইছেন। মিলাদ করডাই না করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইত অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন। আল্লাহর রসুলের রওজা মোবারক 1টা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামর কমি নাই।
আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওঠা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন, দুঃখ লাগছে দেখি আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয়ে গুলিয়া যান, সুসা একটা আছে নানি, ইগুন বাজারও বিকিব কইবা গুণ নেই, আসে খাইব, খামো লাগব, সুসাই গুণ নেই মানছি। আর যদি ফুরা দান লইয়া যায় ইগুনও বাজারও বিকিব, কারণ হইল কিতাব ইগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব। আর আদা দান আদা সুসা যেটা ইগুন হসু বা কোনো গিয়ে নিত নাই, নিবনি কোন যায় নিত নাই। এর লাগি এক সাইট লোয়া বালাম, আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বন্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন ভাই আমার নদওয়াতুত তামিরর, আরেকজন আসন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর, যার এক একটা জমাতপন্থী হইয়া আসন ঠিক আছে, কিন্তু যে আসন যে স্তরে আসন যদি থাকেন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে, আর সকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের ফাঁকি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। কাম ও লুকমান হাকিমে তার নসিহত করছেন তার ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলাম, এটা আল্লাহ তান বান্দা হলরে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে। দেখেন লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলা, ও বাবা ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নমাজ রে কায়েম করো রে বাবা। নমাজর কথা কইছন কোন কারণে বাবা? দেখো কা বলে নমাজ যে ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায়, মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব। বড় কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। চা আমি খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল চা, এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত। আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কবার নমাজের ওয়াজটা বেজান শুনিয়ে এটা বুড়া লাগে, বুঝাইছিল পয়েন্টে আইসে গতিকে তোরা মাতি। আর আমি কইতে পারেন কেউ নমাজ এটা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাও ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি, নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে। বারোই মুন্না না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জর তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়িয়ার, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না। নমাজের তর যেটা আছে, তরিকা যেটা আছে আদায় করি আমরা পড়িয়ার, এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বান্দাগান, এখন প্রশ্ন আসলো বলে আলী মকলে এখন নমাজে মানুষরে ফাহশা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলী মকলে এখন নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে, নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার, নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনে নমাজ পড়িব তার মুমিনি নমাজ, ই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব। মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব। এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাঁসা কাজ থাকি বাঁচাইত নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনর নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বান্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি না, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা?
নমাজ পড়িব মুনাফিকে আল্লাহর লাগি হইব আল্লাহর ডর হইব ভিতরে কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না আল্লাহর লাগি না মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব আর ওই বন্দায় নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব কামু ইলাস সালাতি কামু কুসালা নমাজও খাড়া হইব কাহিলিয়তের সহিত তহারিমা বান্ধিব দেখবা ছুটি যার খাড়া হইব খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখা বুঝইছুন নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল লাগান হওয়াকির বেখা ডাইনে দি চাইব বামে দি চাইব খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব ইতা হইল বাবা খার নমাজ মুনাফিকদের নমাজ খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায় দেখবা মোবাইল বা খেয়াল করব বুঝেছো কোনো দিন নেই ও তাও খেয়াল থাকবো এক পাও বেখা করিয়া এক পাও সোজা করিয়া খাড়া হইব জানিয়া রাখবা এই নমাজ মুমিনি নমাজ নাই এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক কপালের মধ্যে লেখা নাই এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই ফুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই এরপরে নমাজ অধিক চাইবা অবহেলার সহিত নমাজ পড়িবা এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না এই নমাজে কোনো ফায়দা দিত নাই এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম একজন সাহাবীর কথা আমি কইয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন আলিয়ে নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা তার শরীরও একটা কম্পন শুরু হয়ে যাইত আলীরে নমাজের শেষে প্রশ্ন করাইল আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা কারণ কি আলিয়ে জানাইন দে আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই হয়তো আমার জীবনের শেষ নমাজ আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্য নকশান অরণি এই চিন্তা ধারণা করি আমি আলিয়ে নমাজ রে পড়ি এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই সুবহানাল্লাহ নবীজির সাহাবী নমাজ পড়তে কাঁপিতা ডরাইতা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখুন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত কসলাইয়া বুনাইয়া কিমিস সালাত ও বাবা তুমি নমাজ রে কায়েম করো নামাজ কায়েম কইতে গে কায়েম দি মুরাদ দেখুন নমাজ পড়ার কথা তো কইছেন না কায়েম অন মহফিল যত আইসন সারার মাথার তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া আনা তকি আখতা যদি দুই একজন আই লগরেন কই বাবা আনা তকি আইলে কি বারইয়া যা স্থান দিবানি দিতা নাই যদিও দেন কইবা ইলে আর আইস না কইবা যেমন আমরার খাফড় পরিধান করা কায়েম সবর গাত খাফড় আছে আখতা যদি উলঙ্গ মানুষ এগু যদি অন আসে সেও স্থান দিতা না খাদাইয়া দিলাইবা ঠিক তদ্রুপ নমাজ যদি ওলা কায়েম করিলাই মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজি হলে এরারে স্থান দিতা নাই ওই লোকে নমাজ কায়েম ওয়ামুর বিল মারুফ বাবারে তুমি মানুষদের রে ভালো উপদেশ দিও একবার আইয়ো সামনে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়ামুর বিল মারুফ মানুষরে ভালো উপদেশ দিও মানুষরে তুমি তাই ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও এর লাগে আমরা মা বাবায় আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বলে বাবারে জীবনে মানুষরে বালা বালা উপদেশ দিও বালা মানুষরে পথ দেখাইও এর লাগি বাইরে জীবনে মানুষরে আমরা বালা উপদেশ দিতাম বালা নসিহত করতাম বালা রাস্তা দেখাইতাম আজ এক ভাই বেঙ্গালুর চেন্নাই গেছেন যাওয়ার পরে আপনার দেশের আর এক বাইরে আপনি নেকুয়া নিয়ে আপনি বালা রাস্তা দেখুয়া আর মানুষরে বালা রাস্তা হইতে গিয়ে বলে বাইরে নমাজও যাও
বাইরে তুমি দিনের খেদমত মজলিসও যাও, বালা তুমি মহফিলের মধ্যে যাও। এইভাবে আমরা মানুষদের ভালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম, ভাসিয়া দিতাম। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম। বলে বাইরে তুমি তেন রাত্রিবেলায় তা খেলাধুলার মধ্যে মগ্ন হইও না, শরিক হইও না। ইতা খেলাইবা, এক তো খেলা নিষিদ্ধ, 2 নম্বরে নমাজ রে খোঁজা করবাই। এর বদলা বাই এন্ডে একটা ওয়াজ মাহফিল করাইলাও, বা এমনি জিকিরর মাহফিল করাইলাও, মিলাদ মাহফিল করাইলাও, দোয়ার মাহফিল বাইরে করাইলাও। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তানাদি অখলরে আমরা নসিহত করতাম। ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম, মানুষরে খারাপ রাস্তা যাইতে দিতাম না, বরং সে ঘুরাইয়া আনতাম। এটা সওয়াবর কাজ। ওয়াসবির আলা মা আসাবাক, সবর তুমি তেন করো, সবর। বাবা তোমার উপরে কোনোদিন যদি মুসিবত আইয়া থাকে তাহলে সবর করিও। আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে, টেকা মায়ের খাই লিছে, বাবায় দমক দিতা না বলে টেকা মায়ের খাইল, কেন আও বাড়ির জায়গা নাই, ইফুয়ার আইব নি কইছে, জি না আর বাড়ি দিত না, কইব রে বাড়ির জায়গা নাই। ও বাবা টেকা মায়ের খাই লিছে, সবর করিলাও। আল্লাহর কাছে বাবারে তুমি দোয়া করো, এইভাবে সন্তানকে বুঝাও। মেয়ের উপরে কোনো মুসিবত পড়ছে, সবরের কথা কও। আপনার উপরে কোনো মুসিবত পড়ছে, জীবনের মধ্যে সবর করার চেষ্টা করো। সবর সবটা কি বড় ইয়া থাকছে গিয়া আসসাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক শাখ, অর্ধেক অঙ্গ সবর। এর লাগি মুসিবত আইব কমক বেশ। কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি যাওয়ার পরে, স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয়, মহিলা সবর হয়। মহিলাদের আল্লাহ সবরের অংশ বেশি দান করছেন, মহিলাদের আল্লাহ শরমের অংশ বেশি দান করছেন। যদি মহিলাসকলে জীবনে যদি সবর করতা না, তাহলে অধিকাংশ মহিলাসকল স্বামীর বাড়ি থাকতা না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়ি অত কষ্ট করিয়া দিন খাটাইতরা, সাইবা কোনো সুরত খাইয়া নি দিন খাটাইয়া মরি যায়। হারতে কোনো দিন মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো চায় না। যেদিন দেখব অফারও হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই, হয়তো মহিলা 2 রাস্তা চায় আমরার দেশ। এক তো হইল স্বামীর বাড়ির থাকি গিয়া বাবার বাড়ি থাকে, আর কোনো মহিলা গুচ্ছা করিয়া সুইসাইড হইয়া মরি যায়। কিন্তু মা গো জানিয়া রাখম, যত তোমার উপরে মুসিবত থাক না কেন, কোনোদিন সুইসাইড করার যাইও না, কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না, কোনোদিন আল্লাহকে আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না। কারণ আল্লাহর যাতে জানাইছুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কইতরা যখন তোমার উপরে কোনো মুসিবত ইয়া পড়ব তখন সবর করিও, আর নামাজের মাধ্যমে তুমি তা আমার কাছে সাহায্য চাইও, আর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। হক সুবহানাল্লাহ। সবর করা লাগাবাড়ি কোনো মানুষে সাতার সবর করেন, লাগাবাড়ি কোনো বাইয়া আপনারে কষ্ট দেয় সবর করেন। তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায়, কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন, লাগাবাড়ির এক বাঁশবির হয়ে গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে। আমরা এই বাড়ির মানুষে বাঁশবিরত থাকে বাঁশ কাটিয়া কমাই না। এক বিচারে গো আছে দেশ, আপনারও ইবা আছেন জানি না। ই বাড়ির বাঁশবিরে তামারি ধরছে, ই বাড়ির সুপারি গাছান ইতা ইতা বেটাই গিয়া কইল রে বা কিছু বাঁশ কোনটা কমাও, আমার ইটা লস হয়ে যায়। হেন কবা না না আমার গুড়ি জায়গা ঠিক আছে, খাটিও নাই তা ওই তো নাই, এখন খাটতাম না, খাটমু ওইয়া খাটার মাত নাই বুঝাইছেন। হি বেটা খাটিলে আবার বাগা খাটার কেস হয়ে যাব, ডরও নাই হচ্ছে। এখানে আমি বুঝতাম মুমিন ভাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না। লাগা বাড়ি আমার বাঁশবির হয়ে গিয়া যাতা মারছে বাইরে, গাছটা বাসটা আপনি আগ মারেন, আর একজনের ক্ষতির বেটায় দুঃখ প্রকাশ করছে, আপনার লগর এক ভাই মুসলমান ভাইর আপনি ক্ষতি কান্তা করতা না। 2 নম্বরে ইয়া থাকছে, কোনো গাছর টেফা পড়ি যায় দেখবাই আর একজনের চাল নষ্ট হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে আমরা মুসলমান ভাই হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না, গাছর ডাল গুটাইতে আমরা খাটিলাই, আমরা গুড়ি লইয়া খালি আমরা দরবারও যাইতাম না। হইম গুড়ি ঠিক আছে। 2 বাই আসলা, বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি যেন কইন, কোনো সময় কই নানি গুড়ি মেন আগ কিচ্ছু নাই। 2 বাই আসলা, তারা বাই বালিয়ে বাভাইতি সম্পদ বাটাত লাগছো। বাড়তে সময় এক বাই কিছু সোজা আড়ুয়া, আর এক বাই কিছু
শিয়ান বুঝাইছেন শিয়ান ভাইয়ে কইল রে ভাই ওটা কিছু বাঠিলাই আর বাবাই কইল যে বাটা খুব বালা হসাই নাইকল গাছর গুড়ি নিতায় না আগ নিতায় কইল আমার গুড়ি হে দেখছো তো বড় খাড়ি তো এখন শিয়ান ভাইয়ে খালি নাইকল খার আর তাই খালি গুড়ি ফোর দিতরা বুঝাইছে আচ্ছা চলো 2 নম্বরে গাইগু বাঠিলাই কিতা করতা তুমি মাথা নিতাই না খরবাজু নিতাই হে মাথা কইতো মনে করছে মাথা আসানো বুঝাইছে মনে করছে ও তো বেটায় নিচে গিয়ে আলুয়া গিয়ে মাথা আইসিয়া আর শিয়ান ভাইয়ে খর খালি দুধ খার আর তো সে তাই খালি খাওয়াইতে হে খালি দুধ খার বুঝাইছেন ওলা ও তৈ লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খেওয়া সয় বাটাত লাগি যায় যার কারণে বিশেষ করিয়া সকল তাত শিয়ান্তি না সব জিনিসের মধ্যে শিয়ান্তি না এক জায়গাতে এক গঠন হয়েছে আজ আমি কই এগুলো বাস্তব ঘটনা ও যে মাঝে মাঝে একগুলো টুফা খাই না টুফা খাই দিয়া আল্লাহ এক টুফা খাওয়াতে এক ঘটনা হয়েছিল চুর ধরা পড়ছে কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই টুফা খাইলাই টুফা এইন কইলা আমি চাউল দিমু এইন কইলা আমি মশলা দিমু এইন কইলা আমি হান্ডি বাসন আনমু আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবার যেন কইছেন মুরুক আনবা তাইন দেখছেন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মুরু কথা বেজা নাই বুঝাইছেন কইছেন তো মুরুকে গু আল্লাহ আল্লাহ এটা বাল্লা মার তুলি আই হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারি আর তো আনলিছন এনে কইছেন তো মুরুক আনিয়া রান্ধিছন সবে খাইলা কিচ্ছু ইল না আর তাইন যে চুরি করছিলাম মুরু তান গলার যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না হাড্ডির টুকরা দিয়া বুঝাইছেন লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে ডাক্তারও গিয়েও ছুটাইতে পারেন না ও লাস্টে শিকার আইসনি গ্রুপর সারায় আর হেও শিকার আইছে হয়েছে জীবনে এক ভুল কাম করছে আর জীবনে ইতা করতাম নাই আমি এক ভুল কাম করে লাইছি আল্লাহ মাফ দিতা আমি মুরুকে গোলা বাড়ি মারি আনে খাই দিছিলাম টুকা টানিয়ে শরিক হয়ে গেছিলাম বহুত বাইতরানি আল্লাহ ধরছেন না কর যায় আল্লাহ ধরে লাইছে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا واصبر على ما أصابك সবরের কথা কইছন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করকা আল্লাহ জানাইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাইওক আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাই ইন্না লিল্লাহি মনে করি এটা অতাল লাগে জি না আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও ইন্না লিল্লাহি ওটা বেশ করি পড়িও তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয় ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখেন ওয়াসবির আলা মা আসাবাক আমরার উপরে যে কোনো মুসিবত আইব বেমার আইছে মুসিবত আইছে বেমারও এক মুসিবত লাগি তুমি মাতিবাই কথা কইবা তখন গাল ফুলাইও না হাত ডাকা দি মুরাদ লইছন এক মানা আঞ্চন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল গিয়া মুখ ঘুরাইয়া কথা কইও না মানুষের লগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গিয়া আয়না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আসেনি না কিতা এই মানুষে আমারে ভালো পারনি না কিতা এই মানুষে আমার লাগে কথা হর কীভাবে কথা হর মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না যায় চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয় না চেহারা বাঁচাইলে বুঝবা আপনার বা মন বালা নিতাম কিবা তো মাতিত্রা এখান কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তাত আসননি চেহারা দেখলেও মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগে কোনো বুগিত্রানি তার চেহারা বাঁচাইলে বোঝা যায় যায় না না কোন যায় যায় তো মানুষের লাগি মাতিতে সময় মুখ ঘুরাইয়া না মুখ ইখান বেহা বানাইয়া না আমরা দেশ দেখো কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে হীন মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা
কোনো গ্রামের যদি কোনো মহিলার যদি মুখর বাসা সুন্দর থাকে এই বাড়ির দেখবা লাগা বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা। কোনো গ্রামের মানুষের মুখর বাসা যদি সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ বেশি যাইবা শান্তি পাইবা। আর যার মুখর বাসা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইত নাই। দিয়া খুঁজিল্লু বলা সুপারি একটু মা আমার আরো দেন হলা যদি কড়া যদি এগুড়ন বেগুড় ওইটা কইবা খান থেকে আইসত রব সুপারি আর আবার খুচরা আর আইবনি কাস্টমার জীবনে কই যায় তারে দিলাইতাই সুপারি এগুড়ো আসন ফাজিল খাওয়া দিলাইতাই আরেকদিন আইব দিলাইতা 3 নম্বর দিন আর খুঁজিত নাই তার মরুয়ত আছে। কারণ 3 নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুপারি কিলা খুঁজিতাম। আর এক গুঁড়ো আসন জমিনের মধ্যে খুচরা হলে এগুড়া মানুষে বেশি খুঁজিয়া খায়। আমরার দেশ ভাইবাই ওরে আল্লাহর বন্দেগার বিড়ি হোক আর সাদা হোক কথা আমরার দেশ কিছু তাবাক হোকগুলো আমরার দেশ কিছু চলে। দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ চলে। আচ্ছা ঠিক আছে খাইতা বাইতা বাই খাওয়া তবে জানিয়া রাখো আমরা দেশ এক গুঁড়ো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই বিলকুল লইত নাই। দেখিরো ভাই সাদা ডিবাগু দেও একদিন দিলাইল বেটা ও আরেকদিন দেখলে দেখি ডিবাগু দেও হি দিব বড় বেজার হইয়া দুঃখ পাইয়া দিব আরেকদিন দেখলে ওই বহু আর খুঁজি তো বেহায়া গুয়া ওই বন্যা না কইছে হয় আরেকদিন আর দিত না ওটা কব বেহায়া 4 নম্বর দিন ওটা কব এরে ও মুখ মানুষ ইওলা সিড়া মানুষ কি সাদা খালি কুজিয়া খায় দুধ পাইছে আইব বিয়ার মাত কইবা আল্লাহ অন হুড়ি বিয়ার তাই নাকি কুজিয়া সাদা খায় এই হাল্লাতে দিন যাইব। বেশি কুজা কুজি জিনিস বালা নাই মা বই নকলেও বালা বলে লাগা বাড়ি যে তা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে তার নিন্দা করেন খারাপ পায়। বেশ কুজা কুজি বালা না এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর বাসা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায়। মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায়, দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায়। এর লাগে আমরা মাটিতে সময় মুখর বাসা সুন্দর হইত। দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন ওটা হাওলা দিছন আজিজি কিতাবর মধ্যে। আল্লাহর বন্দেগান নবী যে যখন মদিনার শরীফ যখন তশরিফ নিলা আমার নবী মসজিদে নববী বানাইয়া ও ঘরের মধ্যে নমাজ পড়িতরাম। মসজিদে নববীর মধ্যে রসুলুল্লাহ নমাজ পড়িতরাম। হঠাৎ একদিন রসুলুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিলাম। দেখুন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রসুলুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রসুলে যদি অর্ডার দেন এই ব্যক্তিরে শাস্তা কর্তা নবী যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও। প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুলের সেই বন্দারে ডাক দিছন সে নিকটে গেল। নবীজি কইল অবা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি বলে না বলে এই ঘর হইল আমরা নমাজ পড়ার জায়গা পবিত্র ঘর মসজিদ তুমি খেনে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই বলে আমি অজান্ত অবস্থা করছি। আমার নবী কইলা তুমি আর ইলা কোনোদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না ইলার কোনোদিন প্রস্রাব করিও না হইয়া তো কইলা যাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করে দেও। এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে আসিয়া কইল আপনি আমার পরিচয়টুকু দেন না বলে কি বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখে আমি অবাক লাগছি। আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলা তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন। ও সময় কইলা আমি হইলাম গিয়া মোহাম্মদ আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করি আর এই যুগর আমিন মোহাম্মদ আমি একজন নবী বলে আপনি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নাম শুনছি ও মোহাম্মদ নি বলে নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করডা ও মোহাম্মদ নি বলে বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার হয় মানুষে অন্যায়ভাবে মানুষের মারামারি হয়। আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ঢুকায়। আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনি সত্য মোহাম্মদ। আমি অত ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি চাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম। সুবহানাল্লাহ।
নবীজি কইসলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো, কলিমা পড়ো না, চাপ সৃষ্টি করলেন বলে না। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো, যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত। বাবা সামনে রমজান মাস আসতে আছে, তবে একগুড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া, দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গাত আবার রমজান মাসও তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাসও গরম হইয়া তালাক দিলাইলা, আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। বুঝাইছো দিনই তো হুরা রইছ 3 খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই। বুঝাইছো বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করবো রোজা মাস, কিছু বেটিনতে বড় কষ্ট করে। জল্লাদ এক গুরু আসেন না বাড়ি, হয় জল্লাদ এক গুরু আসন, এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা। এরা মানুষ, এটা তো মানুষ বা এটা মানুষ, এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা। তা মানুষ একটু 19-20 হইব, এটার লাগি ব্যবহার ভালো হইতো। কিছু ঠিক আছে, মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে, একবারে ছাড়িয়া দিলে হইতো না। মহিলা বাদে আরও ময়দানও বার হয়ে যাবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম তাকি বার হয়ে গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুলুম, চূড়া খালি 19-20 হইলেও খালি গায়, চূড়া ব্যতিক্রম ধরলেও মায়ের, আর চূড়া টানাইলেও তালাক, আর এক সমস্যা। ই মহিলার তো আইনচন লইয়া খাইতা জীবন হাঁটাইবার লাগি, ইনো খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি নাই, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাইয়ার না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবান ডে কন্ট্রোল করতাম। নবীজি ফরমাইন রমজান ও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া, চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন বলে হই বা কিলাম। ভারতের জমিন যেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া, পাঞ্জাবর জমিন, পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল, গির্জাও হল। তখন তানরে দেখিয়া, এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলর দেশ আসলো। তখন রাজার প্রজা হলে, মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পরিধান করা জানত না, প্রায় যেন লেঙ্গি লেঙ্গি পরিধানে ঘুরে করতো, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানত না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানত না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত। পায়খানার পরে এখনও আছে না আমরা দেশ কিছু জায়গাত, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন থামাইছে, পালসার বাইক লইয়া আইলো, পানি এক বোতল লইয়া আইও দেখলাম মনে জঙ্গল হয়ে গেল, সাফর জঙ্গল মাথা দেখা যায়। বুঝাইছে ও তার এগো হাসলত, বুঝাইছ নি, বাড়িতে পারতো না, তার এগো হাসলত হয়ে গেছে কেউ বন বুয়া আছেন, বুঝাইছ নি। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার করেন। বুঝেছেন ওইগু তার আর হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা। তখন খাজা মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত হতা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল, কইল রে শান্ত কি ইনু এক সর কুতুব আইলা, শান্ত কি এক পণ্ডিত আইলা, দেখি যায় তান কাছে গিয়া, তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইল, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন সেই রাজা হলে তাড়াইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা, দিল্লিত যাওয়ার পরে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিলা। খান্ডেরাও এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান।
বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে, গতিকে বুঝছে। আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান খসলা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ সকল আসে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর বাসা দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন, নবীজি কিন্তু দুঃখ প্রকাশ করছেন না। এরার বা ফিরিয়া গুরিয়া তারার চেষ্টা করাত গেছেন না, খালি কইছেন হেদায়তর মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়ত করব। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুড়কর মারিয়া আটিও না, জমিন কেন তোমাদের জন্য নাই। ওতার লাগিনি বলে তোমাদের জন্য, তবে এই জমিন ইকান তুমি সৃষ্টি করছো না, ইকান আল্লাহ বানাইছন। এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই বন্দারে, তুমি মুড়কর মারিয়া জমিনের মধ্যে আটিও না। এর অর্থ হইল বেটাকিরি দেখাইয়া জমিনও আটতাম না। আইজ আছে বেটাকিরি শক্তি পাওয়ার, খাইল যাইতো কিবারে কোনো গ্যারেন্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা তো এমন এক রোগ হইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিনও সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না, যাচাইয়াই গুণ ঠিক করিলাই। আর শক্ত যদি দলা থাকে এগুড়ে নয়তে হইলে মুগর লাগেই না, না লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিনও চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিনও বাড়িব। আর যত মানুষ বেটাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আল্লাহ জানায় আমার বন্দকল রে, আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর, ফখর কারে কয়? আমার আওলাদ 5 জন, কোনো চিন্তা নাই। দন আছে, কোনো চিন্তা নাই। আমি সুন্দর, কোনো চিন্তা নাই। আমি সুন্দরের বড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই। কোনো মহিলা যদি জীবনে সুন্দরী দেখাত, সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন, জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারব, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তান রিজেক মারিয়া তৈব জীবনে। আর যদি কোনো পুরুষে যদি কইন বলে আমি সব থেকে সুন্দর, বাইরে সুন্দরের ফখর, সুন্দরের বড়াই কোনোদিন আমরা করার যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না চিরস্থায়ী। এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোনো সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো পায় না। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফিরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোটো, আমি ছোটো, আমি সাধারণ ব্যক্তি। আল্লাহ জমিনও আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করবো, তো আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 1 নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবী দেখাই না। দেখুন কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা হারা যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000 কারেন্টর বিল নিয়ে আমরা গরিবী দেখাই। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান মসজিদের মাসর মুঠি যেগুন আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবী দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবী দেখায়। আর 4 নম্বর হইয়া থাকছে আমরার দেশের মধ্যে আরেক জিনিস নিয়া বাবা গরিবী দেখায়, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবী দেখাই না।
সাইর জিনিস নে গরিবী দেখায়। এর লাগি দয়া করিয়াম মসজিদ নে কোনো দিন গরিবী দেখাইও না। মসজিদও যাও বাবা, সম্পর্ক রাখো, মসজিদকে দোয়া করো, আয় আল্লাহ কাবা ঘরের এক অংশ জানিয়ে আইছি আল্লাহ, ও গড় নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়ার কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানুনি আমারে নমাজ পড়াইতায়, ওভাবে সব সময় দোয়া করো খান্দো আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতা না, তান বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে। মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা, বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছন মসজিদে গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। 1 2 নম্বরে মসজিদে সেপ পালানি বেয়াদ হবে, উচ্চ সুরে মাথা হইল গিয়া বেয়াদ হবে, আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদ হবে। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হক কোনো আলিমরে জমিন কষ্ট দিলায় খান্দাইলায়, কোনো ইমামরে খান্দাইলায়, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতায় নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতায় নাই, আপনার ছেলেরে আপনি বারিস্টার বানাইতে পারতায় নাই। সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তুরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ি যায়, তাহলে জীবনে কোনো দিন আল্লাহর বন্দেগান ইতা আমরা বানাইতাম পারতাম নাই। বেশি আপনার ক্ষতি হইব। স্বামী স্ত্রীর মহব্বত গড় থাকলে গড় শান্তি থাকে, আল্লাহ রহমত বরকত নাজিল করে। মহিলাগুলোর যত সাতাইবা তখন আপনার জমিনও অশান্তির জিন্দগি আইব একদিন। আর মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাব কা এরার লাগি বেয়াদবি করতে খুব হুশে করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ি যায়, তে জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানি ক্ষতি নিব। 2-3 চিড়ি পর্যন্ত ফিস দিলেইব ক্ষতি করব। মেসাব আলিম বই খান দিবা, আলিম বানাইতে পারত না। এটা বহুত ভাগ্যর এক ব্যবহার। আল্লাহ আমরা প্রত্যেকরে খাস করি তৌফিক দিতা বিশেষ করিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, জমিনও যখন চলতে গিয়া জমিনও চলিও ওলা চলিও, জমিনও চলতে সময় ওলা বাটে চলতা মিডিয়ামভাবে নরমভাবে চলতায়। আর আওয়াজটা তুমি তেন গাদার মতো বানাইও না, আওয়াজটারে সুন্দর করিয়া জমিনও তোমার তানোর রাখিও, খারাপ আওয়াজ বানাইও না। মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাইলাই, তাহলে মানুষের জিন্দগিত কি হয়? মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমি যায়। কমেন না না চাই কমে। এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম। 1 নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবী দেখায়। এর লাগি আমরারও লস, সরকারের লস নিনা না। একগুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রাই না জ্বালাইত্রা হারাম, যেনটাই জ্বালাইত্রা ফুক মারিয়া হারামই কাজ করডা। সরকারের হক আপনার রইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকেও আসতে ইলাও ফাইতা পারেন। ফুক মারিয়া জ্বালাইয়া গরো ফেনার তলে গুমাইত্রা খাইত্রা নমাজও হরিত্রা চলেন নিনা না যায়। ইলা যদি কেউ করেন খবরদার ছুটাপকা জলদি, ইটা আল্লাহ ইবাদত বন্দেগি হারামি হালত ইটা গছিত নাই। যার কারণে 2 নম্বর মসজিদের মুটি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবী দেখাইতাম না, অগুনটা আমরা দিলাইতাম। 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম, আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম। আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে, এই মোহরটার মধ্যে কোনো দিন আমরা কি করতাম না, বখিলি করতাম। ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া করলাম, আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে, মসজিদের খেদমত খারা করতেন। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নাই মসজিদের খেদমত এরা হেফাজত এরা করত নাই খারা বলে। বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা হেফাজত করত নাই, আল্লাহর ঘরের হেফাজত করত না। খারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে। শাহিদিন আলা
তারা সাক্ষী দিব আমরা বালা করি আর কিন্তু হালেকে তারা বালা করতো নাই এরা কুফরি খামর মধ্যে লিপ্ত উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন যারা মসজিদর ক্ষতি করব হেফাজত করতো নাই মসজিদর সব সময় ক্ষতি করার চেষ্টা করব মসজিদর বিলকুল হেফাজত তার জিন্দেগি করতো নাই আল্লাহর যাতে হইতে এরার আমল বরবাদ হইব ধ্বংস হইব উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামী হইবা এর লাগে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদর কেউ ক্ষতি করার যাইতাম না যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইমু আর মসজিদর ক্ষতিকারক যারা মসজিদর হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা আল্লাহকে ওয়াস্তে কোনো দিন গ্রামর জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম কোনো সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ বদলিলে গ্রাহক দুর্নাম আয় কোনো মেসাব যদি বস্ত্র দুইজন বদল হয় কয়দিন পরে মানছে কই কোনো মেসাবরে কইলা ও মেসাব অমুক মসজিদও আইবানি বলে না রে ভাই ইনু না ইনু কিতাব বেমার ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল হয় আই গেল গাঁৱৰ উপরে বদনাম আইবুন না সঞ্চায় গাঁৱৰ বদনাম আইব এখন গাঁৱৰ কোনো সারা মানুষ কোনো খারাপ নি সঞ্চায় খারাপ না বহুত বালা সারাও বালা মানুষ এর মধ্যে 2-1জন বেমার থাকে ও 2-1জন 4জনের লাগিয়া বেড়া খায় গাঁৱৰ মানুষে কইলে আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই রুম বাঁচিলে সমল খালি বাবারও মেসাবরে দিলে হারছে বেড়া লাগে ও ভাস পরিবারে বেড়া লাগাই দি ও 4জনে বেড়া লাগাই দিন ও 3-4জন 5জনে ও খালি মেসাব যায় আর বাদে আস্তা গাঁৱৰ উপরে হই লাগবে আইন না না পঞ্চায়েত আল্লাহকেও আসতে ও যেন আমরা হল আমসা 4-5জন আসি বেমারি আমরা তো ভালো হয়ে যেতাম ইগোর ডাট বেমারি ক্যান্সার থেকে আরো বাদ বুঝাইছে ক্যান্সারের তবে কেমো সেমো দি লাইন করা যায় ইগুত কোনো লাইন না মেসাব যাইতাইও যাইতাই গিয়া বুঝাইছে এর লাগে দয়া করিয়া কোনো আমসাত খালি আপনারা গাঁও দি কইয়ার না আমি প্রায় জায়গাত ইমামসকল সম্পর্কে কিছু মাতি দুঃখ লাগে কোনো আমসাত ও বস্ত্র অমাতাতে একজন হমাতাতে একজন যাইত্রা খালি বদলিত্রা যার কারণে মেসাবর ভুল হইব এটা শিকাইতা কিছু মেসাবর কোনো সময় ভুল হইব শিকাইতা আল্লাহ তৌফিক দাও আর আমি মূল দাওয়াত রাখতেও রাখছি মাগরিব বাদ 7:30 ঘন্টা আমি আরেক জায়গাত মহফিল গিয়ে 8টায় ধরতাম বুঝাইত্রানি ওর লাগে আমি আর সময় কমে গেছে আর রয়েছে 25 মিনিট টাইম দোয়া করি আপনার কাছ থেকে বিদায় লুম ইনশাল্লাহ আমি যা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোরা আমল করা আল্লাহ তৌফিক দাও কোনোদিন বাঁচিলে আইলে লম্বা ইনশাল্লাহ 2 ঘন্টা সময় দিমু আল্লাহ তৌফিক দাও কুমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা এক জমাত মানুষ আল্লাহ আপনার কাছে দোকান হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ জমিনও দেখছি কোনো ভিক্ষুকে হাত বাড়াইলে মানুষে খালি হাতে ঘুরাইয়া দেয় না ইয়া আল্লাহ আমরা গুলাম হকলে ভিখারির বেশে দোকান হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ আমরারে মাফ দেও আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও খাস করে মহল্লার तमाम নয়া হুরানা মুর্দেগান অখলরে মাফ করি দেও জিন্দা অখলর নেক আমল বখশি দেও আল্লাহ এই গ্রামের যুবক হল দেখি আর আল্লাহ তার রুজির মধ্যে বরকত দেও রুজির সন্ধান মিলাইয়া দেও মা বাবার ফরমা বর্দারা ওলাদ বানাও ইয়া আল্লাহ যারা মুরব্বী হল দেখতে বড় সুন্দর লাগে আল্লাহ আর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি तमाम মা বোন হলরে মাফ ফরমাও যারা কমিটির কর্মকর্তা বৃন্দ বড় মেহনত করে মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দিগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের বিমারি অখলর বেমার শিফা দেও যেটা বাচ্চাইনতে পরীক্ষা মেট্রিক হায়ার সেকেন্ডারি দিছন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দেও খাস করে আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ যে বাড়িতে কিছু সময় আসলাম আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ আপনার বন্দার রিজকের দরওয়াজার আপনি খুলিয়া দেও ইয়া আল্লাহ
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.